হ্যালো আত্মার আত্মীয়রা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা যেন আত্মার আত্মীয়। সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আজ একটা নতুন এপিসোড জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর এপিসোড 3-তে হাজির হলাম। আমি আবারও আমি যেন কে আমি জানি না, আমি আসলেই জানি না, সেটা বড় কথা না। তবে আমি জানি কিভাবে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ করা যায় এবং সেই জানাটুকু আপনাদের মাঝে এবার শেয়ার করব। সবাই রেডি তো? ওকে, চলুন আমরা দেখে আসি তবে আজকের এই পর্বে কি থাকছে। বরাবরের মতো এটি কোনো প্যারাগ্রাফ না, লেটার না, একটা বাক্য। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের মনে আসে, যে সেই প্রশ্ন, আপনি কেন সবসময় এরকম লং সেন্টেন্সকে ট্রান্সলেট করেন, শর্ট সেন্টেন্স করাতে পারেন না? এটাই তো আপনার প্রশ্ন, তাই না? শোনেন, আমি সবসময় একটা কথা বলি যে আমি আপনার দুঃখটা বুঝতে পারি। আই ক্যান ফিল ইউর পেইন। এই ছোটবেলা থেকে আপনারা টেন্স শিখতে গিয়ে উদাহরণ মানে এই উদাহরণটাই পেয়ে আসছেন যে আমি ভাত খাই, রহিম স্কুলে যায়। এরকম ছোট ছোট বাক্য সবাই লিখতে পারে কম বেশি। কিন্তু আমি যদি মন খুলে বাংলায় যেরকম করে কথা বলি, আপনারা যখন বাংলায় কথা বলেন বাক্য কত বড় হচ্ছে এটা কিন্তু ভাবেন না, বাট ইংলিশে বাক্যটাকে ছোট করেন কেন? বড় বাক্য লিখতে ভয় পাই। এই জন্যই আমি আসলে আপনাদেরকে লং সেন্টেন্স শেখাই। আর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ বসগিরি করার জন্য আপনাকে এরকম লং সেন্টেন্সই প্র্যাকটিস করতে হবে, তবে আপনার কাছে রাইটিং ইজ ইকুয়াল পানি হয়ে যাবে। না, পানি হবে না, রাইটিং ইজ ইকুয়াল একটা আর্ট হবে। চলুন আমরা এই বাক্যে দেখে আসি কি আছে এখানে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতার যে বৃদ্ধিটা হয়, সেই বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিটাকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে এই পৃথিবীর মানুষকে 2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন 43% কমাতে হবে। এখানে কথা আছে যে যদিও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বিশ্ব মোড়লগণ তেমন কোনো কার্যকর পলিসি নিয়ে আলোচনা করছে না। একটা বাক্য, তাই না? যে কোনো লং সেন্টেন্স অনুবাদ করতে গেলে আপনাদের জন্য 2টা নিয়ম। একটা হলো প্রথমে বাক্যটাকে আপনি করাত দিয়ে যেভাবে কাটে এভাবে আপনি বাক্যটাকে কাটবেন, সেকশন করবেন। কোথায় কাটবেন? যেখানে যেখানে কনজাংশন পাবেন সেখানে সেখানে আপনি সেকশনটা দিবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, প্রতিটা সেকশনের সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আলাদা আলাদা করে আপনি অনুবাদ করবেন। তাহলে আপনার পক্ষে একটা সেন্টেন্স 100 কিলোমিটার লম্বা হলেও তো অনুবাদ করা অসম্ভব না। চলুন আমরা দেখে আসি এই বাক্যকে কোথায় কোথায় ভাঙা যায়। আপনারা খুঁজে পাচ্ছেন এই বাক্যের অনেক কনজাংশনই থাকতে পারে, কিন্তু বাক্যকে ভাঙার মতো, বাক্যকে সেকশন দেওয়ার মতো যদি আমি কনজাংশন খুঁজি, তাহলে এখানে একটাই কনজাংশন আছে, সেটা হলো যদিও। তার মানে এর আগে একটা অংশ, এর পরে একটা অংশ। এখন আমরা পেইন না নিয়ে আগে প্রথম অংশটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী আমরা বিশ্লেষণ করব। কিভাবে আমরা দেখে নেই। আমাদের প্রথমে বাক্যটিকে ভেঙে নেই। বাক্যে মোট একটি প্রধান কনজাংশন যদিও এবং 2টা বাক্যাংশ আছে। এই যে পার্ট এ পার্ট বি, খেয়াল করেন মিলে গেছে? মিলে গেছে। এখন আমরা এই পার্ট এটা আগে অনুবাদ করব, তারপরে আমরা পার্ট বি কে অনুবাদ করব। চলুন আমরা দেখে আসি। কি এই সিস্টেমটা ভালো লাগতেছে, তাই না? এএনজি লার্নিং কর্তৃক প্রকাশিত ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে এভাবেই ব্যাখ্যা করা আছে। বইটা পড়লেই আপনার যেন মনে হবে যে কোনো একজন টিউটর বা টিচার আপনাকে ধরে ধরে পড়াচ্ছে, ধরে ধরে পড়াচ্ছে। কি বই নিতে চাচ্ছেন? আচ্ছা, আমরা এভাবে বাজারে উন্মুক্ত করে আমাদের বই খুব সস্তা করে বিক্রি করি না। আমি এত সস্তা কাজ আমার পছন্দ না। আমাদের বই নেয়ার ইচ্ছা থাকলে, প্রয়োজন হলে আপনাকে আগে বুক করতে হবে। বুক করতে হবে। আমাদের এরকম মোটামুটি কয়েকটা বুকিং হয়ে গেলে আমরা তারপর কুরিয়ার করে পাঠাই। বুকিং করার নাম্বার এই যে এই নাম্বারটাই আপনারা বুক করবেন। যাই হোক, যেটা বলছিলাম, এরকম লং সেন্টেন্সকে আমরা ভাগ করলাম। এই বাক্যে 2টা বাক্য অংশ আছে। একটা হলো বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে এই পৃথিবীর মানুষকে 2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন 43% কমাতে হবে। এটা একটা পার্ট। আর একটা পার্ট হলো যদিও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বিশ্ব মোড়লগণ তেমন কোনো কার্যকর পলিসি নিয়ে আলোচনা করছে না। ফাইন, চলুন আমরা আগে পার্ট এ অনুবাদ করি। এটা মূলত আমার বই থেকে এই কন্টেন্টটা নেয়া আর কি। হ্যাঁ, পার্ট এ আমরা অনুবাদ করি। চলেন, এই যে পার্ট এ মানে এই সেন্টেন্সটাকে আমরা অনুবাদ করব, তাই তো? ওকে,
সবার আগে আমরা একটা বাড়তি অংশ দেখতে পাচ্ছি বিশেষজ্ঞদের মতে। এটা কোনো বাক্যের সাবজেক্টও না, এটা ভার্বও না, এটা অবজেক্টও না, এটা একটা বাড়তি অংশ। আমরা বাড়তি অংশটা আগে লিখলাম বিশেষজ্ঞদের মতে। আচ্ছা, এরপরে এই বাক্যের সাবজেক্ট খুঁজতে গেলে আপনাকে আগে ভার্ব খুঁজতে হবে। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট আসে, অবজেক্ট আসে। তাহলে আমার এখানে ভার্বটা হলো কমাতে হবে। এখন যদি প্রশ্ন করি কে কমাবে, কে কমাবে, উত্তর হলো এই পৃথিবীর মানুষকেই কমাতে হবে, মানে এটাই হলো সাবজেক্ট। এবার অবজেক্ট দরকার, যে কি কমাতে হবে, কি কমাতে হবে, উত্তর হলো গ্রিন হাউস গ্যাস নির্গমনকে 43% কমাতে হবে। এটা হলো অবজেক্ট। তার মানে ঠান্ডা মাথায় বুঝছেন, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। সো আমার ভার্বটা ছিল কমাতে হবে। আমি যদি প্রশ্ন করি কে কমাবে, উত্তর হলো এই পৃথিবীর মানুষ, মানে এটা সাবজেক্ট। ওকে, কি কমাবে, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাবে, অথবা গ্রিন হাউস গ্যাস নির্গমনকে 43% কমাবে, এটা হলো অবজেক্ট। সো আমার এই যে সাবজেক্ট এই পৃথিবীর মানুষ, এই যে ভার্ব কমাতে হবে, এই যে অবজেক্ট গ্রিন হাউস গ্যাস নির্গমন 43% কমাতে হবে। কখন কমাতে হবে, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ কি, টাইম। কখন, টাইম। কখন কমাবে, 2030 সালের মধ্যে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এবার কেন কমাবে, উত্তর হলো বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে। তাহলে আমরা এই বাক্যে কি কি পাইলাম, প্রথমে একটা বাক্য অংশ পেলাম, তারপর বাক্যে সাবজেক্ট পেলাম, এরপর ভার্ব পেলাম, এরপর অবজেক্ট পেলাম, এরপরও আরো বাড়তি অংশ আছে, তার মধ্যে একটা ছিল সময়, একটা ছিল কারণ। কত সুন্দর ভেঙে দেওয়া হয়েছে না? আপনি বুঝবেন না কেন? শুধু ভাই আপনার মনটা আমাকে দেন, না না ওইটা বলি নাই, মানে আপনার মনোযোগটা শুধু আমাকে দেন, মানে বোর্ডের দিকে দেন, দেখবেন আপনি অনেক ভালো বুঝবেন। এবার আমার অতিরিক্ত অংশটা অনুবাদ করি বিশেষজ্ঞদের মতে। তাহলে আমি এর ইংলিশ কি লিখবো, যে অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন, অথবা আমি এক কথায় লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস। বিশেষজ্ঞ ইংলিশ স্পেশালিস্ট লিখবেন, তাই তো? লিখেন না, একই কথা। আচ্ছা, বিশেষজ্ঞদের মতে। এবার সাবজেক্টকে এই পৃথিবীর মানুষ, সাবজেক্টের সাইজ বড়। ওই যে দুইটা নিয়মের, একটা বলছিলাম বাক্যকে সেকশন করবেন, আরেকটা নিয়ম হলো যা সাইজে বড় তাকে পেছন দিক থেকে অনুবাদ করবেন। কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট, কয়েকটা শব্দ মিলে অবজেক্ট, যা কিছু সাইজে বড় তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে এই পৃথিবীর মানুষকে। তাহলে দা মানুষ, দা পিপল অফ এই পৃথিবী, দিস আর্থ, এই ইটা বড় হাতের করতে হবে। হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস করেন, এটাকে ক্যাপিটাল করতে হবে। কেন? না করলে ঝামেলা আছে। আপনি যদি ই কে ক্যাপিটাল করে আর্থ লিখেন, তাহলে এই আর্থ মানে একটা গ্রহকে বুঝাবে, পৃথিবী নামক গ্রহকে। আর যদি আপনি ইটাকে স্মল লেটার করেন আর্থ, তাহলে এই আর্থ দ্বারা বুঝাবে এই পৃথিবীর যে ভূমি, মাটি আছে, তাকে বুঝাবে। দেখছেন, ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের কারণে অর্থ পার্থক্য ভিন্ন হয়ে গেছে। এর উপর আমি একটা ক্লাস নেব একদিন। যাই হোক, তাহলে এই পৃথিবীর মানুষ, তাহলে আর্থ ক্যাপিটাল হলে গ্রহকে বুঝাবে, আর্থ স্মল লেটার হলে ল্যান্ডকে বুঝাবে। সাবজেক্ট হলো, ভার্ব কি, কমাতে হবে। খাইতে হবে, যাইতে হবে, কমাতে হবে, দেখতে হবে, শুনতে হবে। এই হবে বুঝালে আপনি হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে পারেন। তাহলে আমি লিখলাম যে হ্যাভ টু। এবার কি কমানোর ইংলিশ কি, ওকে যা জানেন, ডিক্রিজ দেন, রিডিউস দেন, ডাউনগ্রেড দেন, ভাই যা ইচ্ছা দেন, কমলে হলো, বাড়ে না যেন। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার অবজেক্ট কি, গ্রিন হাউস গ্যাস নির্গমন 43%। আচ্ছা, এটা পেছন থেকে লিখতে হবে, কথা সত্য, বাট আপনি কি কমাবেন, 43% কমাবেন নাকি গ্রিন হাউস গ্যাস কমাবেন বলেন তো? আগে তো গ্রিন হাউস গ্যাস কমাবেন, তারপর না 43%। তো আপনাকে এইটুকু সেন্স রাখতে হবে, রিডিউস একটা ভার্ব, তাহলে এরপরে আসল অবজেক্ট কোনটা? আসল অবজেক্ট কি 43%? না, আসল অবজেক্ট হলো গ্রিন হাউস গ্যাস নির্গমন। তার মানে এইটুকু আগে নিতে হবে। তাহলে আমি লিখবো গ্রিন হাউস গ্যাস এমিশন। এবার আসেন কতটুকু কমাবেন, 43%, মানে বাই 43%। বুঝলেন? আচ্ছা, এবার 2030 সালের মধ্যে, তাহলে আমি লিখলাম আবারও বাই 2030। ভাই এত বাই কেন, তাই না? অঙ্কের ক্ষেত্রে ওরকম বাই ব্যবহার করা হয়,
আবার এখানে বাই 2030-এর সামনে কেন দিলাম, একটা সময় শেষ হওয়ার আগে যখন একটা কাজ শেষ করা বুঝাবে তখন তার পূর্বে বাই বসে। নর্মালি 2030-এর পূর্বে তো ইন বসানোর কথা ছিল, তাই না? কথা সত্য, কিন্তু বাই দিলে কি বুঝাবে, 2030-এর মধ্যে এটা বুঝাবে, তাহলে বাই 2030। ওকে, এবার রিজনটা কি, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে। ওই যে যা সাইজে বড় তাকে পেছন থেকে অনুবাদ করো, রাখতে আগে তের ইংলিশ লিখতে হবে টু। টু যখনই ক্রিয়ার সাথে তে থাকে নরমালি সেখানে টু বা ইন অর্ডার টু বসে তে। এবার রাখার ইংলিশ কি বলেন, কিপ, রাখতে। খেয়াল করেন, এখন আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন বাট অন্ধভাবে চিন্তা করা যাবে না। যেমন এখানে আমরা চোখ খুলে তাকাইছিলাম যে রিডিউস মানে তো কমানো, কি কমাবে সেটা তো আগে লিখতে হবে, এই জন্য আমি আগে অবজেক্টটা লিখছি গ্রিন হাউস গ্যাস, তারপরে আমি পার্সেন্টটা লিখছি। এখানেও আপনাকে একটু ভাবতে হবে, কিপ তো একটা ভার্ব, ভার্বের তো আগে অবজেক্ট লাগবে। আমি যে রাখবো, আমি কাকে রাখবো, আমি কি 2 ডিগ্রি সেলসিয়াসকে রাখবো নাকি আমি বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিকে রাখবো? বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিকে রাখবো, তারপর আসবে কতটুকু রাখবো, যে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিষয়টা বুঝতেছেন? মানে অনুবাদ কখনো মুখস্থ করার নিয়ম দিয়ে হয় না, একটু সেন্স লাগবে এখানে। এটা আপনার আছে, আই বিলিভ আছে এটা। তাহলে রাখবে, কাকে রাখবে, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিকে। তাহলে আমি লিখতে পারি যে দ্য রাইজ অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধিকে। এখন আসেন কোথায় রাখবে, 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাহলে বিলো 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো এই পার্টটুকু, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস দ্য পিপল অফ দিস আর্থ have to reduce greenhouse gas emission by 43% by 2030 to keep the rise of global warming below 2 degrees Celsius. এই আর্থ নিয়ে আপনার কনফিউজড হওয়ার কিছু নেই। এখানে যদি আপনি ইটা স্মল লেটারও দেন তাতেও চলবে, কারণ এই পৃথিবীর মানুষ বলতে এই পৃথিবীর মাটিতে যেসব মানুষ আছে তাদের কথা বলছে, সো এখানে স্মল লেটারও লেখা যাবে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি ক্যাপিটাল লেটারে আর্থ মানে গ্রহকে বোঝাবে, আর স্মল লেটারে আর্থ মানে গ্রহের ভূমিকে বোঝাবে। সুতরাং এখানে আপনি দুটাই লিখতে পারবেন। কি বোঝা গেল? প্রথম পার্টটা কি অনুবাদ বুঝে গেছি, তাহলে আগে অতিরিক্ত অংশ, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, এরপরে বাকি অতিরিক্ত অংশগুলো আছে টাইম, এরপর রিজন। আচ্ছা, এবার আসেন, আপনার মনে একটা প্রশ্ন ঢুকে গেছে যে আমি কখন টাইম নিব আগে নাকি রিজন নিব আগে। এটা নিয়ম আছে যে আগে ম্যানার নিতে হয়, তারপরে প্লেস নিতে হয়, তারপর টাইম নিতে হয়, তারপর রিজন নিতে হয়। তবে এই সিকোয়েন্স মেনটেন করতে আপনি বাধ্য না, আপনি আপনার সুবিধা মতো লিখতে পারেন। যেমন আমি মনে হয়েছে আমার সময়টা আগে দেওয়া উচিত যে কত সালে কমাবে, এত সালের মধ্যে, তারপর আমি দিয়েছি কারণ, কেন কমাবে, এটা কারণ, হয়ে গেল। এরপরে আসেন আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টে কি আছে, একটা কনজাংশন আছে যে যদিও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বিশ্ব মোড়লগণ তেমন কোনো কার্যকর পলিসি নিয়ে আলোচনা করতেছে না। এই যদিওর জন্য আমি আগে লিখবো কি, অলদো, যদিও। ওকে, দো লিখতে পারেন, যদিও। এবার আমার সাবজেক্টকে বিশ্ব মোড়লগণ, তাহলে দ্য ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব মোড়লগণ, লিডার্স। ভার্ব কোনটা, আলোচনা করছে না, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর নট ডিসকাসিং। খবরদার খবরদার, এই না 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 না, ওই মামা না প্লিজ, কোনটা না, অ্যাবাউট দেয়া যাবে না। ডিসকাস মানে টক অ্যাবাউট, তো ডিসকাস এর পর নো অ্যাবাউট, মনে থাকবে। আপনি যদি অ্যাবাউট লিখতে চান তাহলে ডিসকাস না লিখে লিখতে হবে টক। দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট টকিং অ্যাবাউট, এটা হলেও চলবে, বাট ডিসকাস দিলে আর অ্যাবাউট দেওয়া যাবে না, দিলে রিডান্ডেন্ট হয়ে যাবে। যাই হোক, ভার্ব হলো। এবার অবজেক্ট কি, কার্যকর পলিসি, ইফেক্টিভ পলিসি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর আপনি বাড়তি অংশগুলো নিয়ে চিন্তা করবেন। বাড়তি অংশ কি আছে, উত্তর আছে যে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে, মানে এই ক্ষেত্রে তারা চিন্তা করতেছে না। এটা একটা রিজন। কেন, আমি যে প্রশ্ন করি তারা কেন আলোচনা করতেছে না বা কোন ক্ষেত্রে, এটা একটা বিষয়। তাহলে অ্যাডভার্ব অফ রিজন ধরতে পারেন নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে। যাই হোক না কেন, যে কোনো অতিরিক্ত অংশকে পেছন দিক থেকে অনুবাদ করবেন। শোনেন, এটার নাম রিজন নাকি টাইম, ম্যানার নাকি প্লেস, এইসব ঘোড়ার ডিম আপনার না জানলেও চলবে। আপনি নর্মালি চিন্তা করবেন
যেই বাক্যের ভার্ব কোনটা আলোচনা করছেন। কে আলোচনা করছে না? বিশ্ব মোড়ল কোন, এটা সাবজেক্ট। ওকে, এবার কি আলোচনা করতেছে না? তেমন কোনো কার্যকর পলিসি নিয়ে, এটা হলো অবজেক্ট। আর বাকিটা কি? এটা অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করে দেন। সম্প্রসারণে মানে সম্প্রসারণ করতে, সম্প্রসারণে মানে সম্প্রসারণ করতে, টু এক্সপ্যান্ড, সম্প্রসারণে বা সম্প্রসারণ করতে। এবার কি সম্প্রসারণ করবে? নবায়নযোগ্য জ্বালানি, তাহলে রিনিউয়েবল এনার্জি। তাহলে আমার বাক্যটা কি হলো? অলদো দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট ডিসকাসিং ইফেক্টিভ পলিসিস টু এক্সপ্যান্ড রিনিউয়েবল এনার্জি। হয়ে গেছে কি না? হয়ে গেছে। এবার দেখি আমার এই দুইটা পার্ট মিলে বাক্যটা কি হলো। এটার দিকে তাকান আগে। অ্যাকর্ডিং টু এক্সপার্টস, এখানে একটা কমা চিহ্ন হবে যখনই সাবজেক্টের আগে এরকম, আপনি এটা তো সাবজেক্ট তাই না? সাবজেক্টের আগে বাড়তি অংশ দিলে এই বাড়তি অংশটার পরে একটা কমা চিহ্ন এখানে দিতে হবে। According to experts, the people of this earth must reduce greenhouse gas emissions by 43% by 2030 to keep global warming below 2 degrees Celsius. এখানে ডিগ্রিস হবে না, ডিগ্রি সেলসিয়াস। Although world leaders are not discussing effective policies in expanding অথবা টু এক্সপ্যান্ড লিখতে পারেন রিনিউয়েবল এনার্জি। এখানে অলদোর সামনে কোনো কমা চিহ্ন দেওয়া যাবে না। এটা হলো লিটারাল ট্রান্সলেশন বা শাব্দিক অনুবাদ। এবার ভাবানুবাদ কি? জাস্ট এই ভাবটা ঠিক রেখে আমি আমার মতো করে লিখেছি এক্সপার্টস ওয়ান দ্যাট, মানে এরা সতর্ক করেছে যে রিডিউসিং গ্রিনহাউস গ্যাস এমিশনস বাই 43% বাই 2030 ইজ এসেনশিয়াল, মানে এটা করা জরুরি টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতাকে কমিয়ে আনতে। ইয়েট তবুও ওয়ার্ল্ড লিডার্স হ্যাভ ফেইলড, বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছে টু ডিসকাস ইফেক্টিভ পলিসিস ফর এক্সপ্যান্ডিং রিনিউয়েবল এনার্জি। এখানে যা বকবক করলাম সব বাংলায় আছে। তো ভাবানুবাদ মানে হলো বাংলা বাক্যের ভাবটা ঠিক রেখে আপনি আপনার মতো করে শব্দ প্রয়োগ করবেন, থিম ঠিক থাকলেই হলো। যেমন ধরেন আমার নাম রুবেল রানা, এটা আমাকে মাই নেম ইজ রুবেল রানা এটাই বলতে হবে তা না, আমি বলতে পারি দিস ইজ রুবেল রানা। আমি যা বুঝাই আমার নাম যে এটা বুঝতে পারলেই হলো মানুষ, এটাই ভাবানুবাদ। ঠিক আছে? সো আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুভূতি জানাতে হবে ভাই, আমি তো আপনাদের কাছে কিছু চাই না, চাই শুধু কি দুইটা জিনিস চাই। একটা হলো কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি জানাবেন, আপনাদের অনুভূতির উপর বেস করে আমি পরের এপিসোডগুলো বানাই। আপনারা যদি সবাই অনুভূতি জানান এভাবে যে ফালতু কন্টেন্ট হয়েছে আজকে, এটা বিশ্রী কন্টেন্ট হয়েছে, আমরা কিচ্ছু শিখলাম না, তাহলে কি করবো? আমি এই এপিসোডটা বানাবো না, আমি আরো সুন্দর করার চেষ্টা করব। আর যদি আপনারা বলেন যে না ভালো বুঝেছেন, তাহলে আমি কি বুঝবো যে না আমি যেভাবে আলোচনা করতেছি এটাই চালিয়ে যেতে হবে, এটা সবাই বুঝতেছে। অনুভূতি জানাতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে আপনি এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্টটা দেখতেছেন, এর জন্য কি আপনার টাকা খরচ করতে হচ্ছে? না। ইন্টারনেট সে তো আপনাকে লাগবেই, টাকা কিন্তু পে করতে হচ্ছে না। অন্যভাবে নিয়েন না, জাস্ট একবার ভাবেন তো একটা কন্টেন্ট তৈরি করা কি পরিশ্রমের না? পরিশ্রমের। তো এত সুন্দর করে একটা কন্টেন্ট একজন তৈরি করলো, সেটা আমি হই আর যেই হোক, সেই কন্টেন্টটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাচ্ছেন, উপভোগ করতেছেন। তাহলে আপনার একটা দায়িত্ব আছে কিনা? কি বলবেন? নাই? আছে, অবশ্যই দায়িত্ব আছে। আপনার ওই দায়িত্বটুকু যদি আপনি পালন না করেন, তাহলে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট মানুষ আর তৈরি করবে না, পৃথিবী গার্বেজ দিয়ে ভরে যাবে। আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো সুন্দর একটা কমেন্ট করে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে তা আপনার অনুভূতি জানানো, বা সেই টিচারকে আপনার অনুভূতি জানানো, এটা ধন্যবাদ জানাতে পারেন। শুধু এইটুকু না, আপনার এগুলো দায়িত্ব পালন করতে টাকা লাগে না। ধরেন আপনি এই মুহূর্তে ইউটিউবে আমার কন্টেন্টটা দেখতেছেন, জাস্ট কি করতে পারেন? ভিডিও নিচে যে লিঙ্কটা আছে, শেয়ার আছে, ওখানে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে গিয়ে আপনার ফেসবুক টাইম লাইনে আপনি এটা পোস্ট দিয়ে দিলেন যে যারা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে চাও দেখতে পারো, আমি উপকৃত হচ্ছি। এটুকু করলে কি আপনার মান সম্মান চলে যাবে? যাবে না। এটুকু করলে কি আপনার টাকা খরচ হবে? হবে না। তবুও আমরা করি না। কেন করি না? আমরা এমনই, অন্যভাবে নেবেন না, আমরা অনেকেই এমনই। আমরা দেখতে চাই, উপকৃত হতে চাই, কিন্তু কারো উপকারে আসতে চাই না। সবাই না, প্রায় সবাই। যখন আপনি অন্যের উপকারে আসবেন তবে আপনি উপকৃত হবেন, এটাই বাস্তব। আপনারা যদি এই ভালো জিনিসগুলোকে প্রমোট না করেন, তে এই আমার এপিসোডগুলো দেখে আপনার ভালো হচ্ছে, উপকার হচ্ছে, আপনার কি একবার মনে চায় না যে আমার মতো মানুষ অন্যরা উপকৃত হোক? কেন করেন না? আমি জানি
এটা শেয়ার করতে গেলে হয়তো আপনার মনে একটা ভাবনা আসতে পারে, না বেশি শেয়ার করে দিব, তার চ্যানেলটা অনেক ভাইরাল হয়ে যাবে, তার ইউটিউবে অনেক আর্নিং বাড়বে। হ্যাঁ, ইউটিউবে আর্নিং না বাড়লে কি আমি কন্টেন্ট বানাবো? আমার কোর্স সেল না হলে কি আমি কন্টেন্ট বানাবো? পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে কিছু করে না। তবুও কিছু কিছু স্বার্থের পেছনে কিছু মানব সেবাও থাকে। ইউটিউব থেকে আমাকে কয় টাকা দিবে? তার থেকেও বেশি স্বার্থটা হচ্ছে সবাই শিখুক, জানুক। আমি তো থাকবো না, টুডা টুমোরো তো মরবই। তো আমি যতটুকু অল্প স্বল্প অর্জন করছি এটা আমি ছড়িয়ে দেই, যেন সবাই উপকৃত হয়। তো আমার মতো করে আপনারা কেন চিন্তা করেন না? সবাই মিলে যদি আপনারা চেষ্টা করেন ইএনজি লার্নিং এর ইউটিউব চ্যানেলটি যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে, তাহলে অনেক মানুষ একসাথে উপকৃত হবে। পৃথিবীতে বাঁচবো কদিন বলেন? কদিন বাঁচবেন? আপনি কদিন বাঁচবেন গ্যারান্টি আছে? নেই। আমি যেই মুহূর্তে ভিডিও ধারণ করতেছি, আমার এই কথা শেষ করার আগেই আমার মরণ হয়ে যেতে পারে। ইভেন আপনার ক্ষেত্রেও তাই। তো যে কদিন আমরা বাঁচবো, কোনো না কোনো ভাবে আমরা একটু ভালো কাজ করব। আপনি যদি আমার এই ইউটিউব ভিডিওটির লিংক যদি আপনার ফেসবুক টাইমলাইনে একটা ক্যাপশন দিয়ে যদি পোস্ট করে দেন, যে যাই বলুক, যারা দেখে এটা উপকৃত হবে, সৃষ্টিকর্তা আপনার উপর নিশ্চয়ই খুশি হবেন। কারণ সৃষ্টিকর্তা যে কোনো ভালো কাজেই খুশি হন। হয়তো আপনি এই মুহূর্তে মনে মনে ভাবতে পারেন যে একটু ভিউ পাওয়ার জন্য কত জ্ঞান দিচ্ছে। এটা জ্ঞান না, এটা বাস্তব। ফিল করেন আজ সারা দিনে আপনি কটা ভালো কাজ করেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা এই পৃথিবীতে দৈনন্দিন কত ভালো কাজ করতেছি। ভালো কাজ তো দেখি না। হিসাব করেন আজকে আপনি সারাদিনে কয়টা উপকার করছেন মানুষের, কয়টা ভালো কাজ করেছেন। এই ফিলটা করলেই আপনার নিজেকে মানুষ হিসেবে ভাবতে আরো বেশি ভালো লাগবে। তার মানে এখনো মানুষ সেটা বলছি না, কিন্তু শুধু দুটো হাত, দুটো পা, চোখ, নাক, কান, কথা বলতে পারলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানবিক কিছু গুণাবলী লাগবে। তার মধ্যে একটা বড় গুণ হচ্ছে মানুষের উপকার করতে হবে, মানুষের উপকারে আসতে হবে। এটা খুব জরুরি দরকার। যাই হোক, এই জ্ঞানগুলো আমি তাদের উদ্দেশ্যে দিলাম যারা আমার কাছ থেকে জ্ঞান নিতে ভালোবাসেন। আপনি যদি এমন হয় যে আমার কাছ থেকে জ্ঞান নিতে ভালোবাসেন না, তাহলে এই জ্ঞান আপনার জন্য একদমই না। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, and thank you for watching.